নামাজ পড়ার কারণে বিমানের পাইলট বানাই দেবে না। কয়েকদিন নামাজ পড়িয়া শেষে আল্লাহ রে এত করলাম, এত নামাজ পড়লাম, তা আল্লাহ তোমার একটু বিমানের পাইলট বানানো। আল্লাহ কয় তুমি রিক্সার পাইলটই থাকবা। তাহলে আমার রুজির কি বরকত হলো? কয় এই রিক্সা চালাইয়া নামাজ পড়লে অন্য বেনামাজি রিক্সাওয়ালারা টিপ পাবে না, টাকা কামাই করতে পারবে না, কামাই করলেও রাখতে পারবে না। তুমি নামাজ পড়ে রিক্সা চালাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে টিপের অভাব দেবে না। তোমার ডেলি 500 টাকা কামাই করো, তোমার একটা দিনও মিস হবে না। হরতালির দিনও তুমি রিক্সা চালাতে পারবা। কোটিপতি যদি যে ডেলি 1 কোটি টাকা কামাই করে সে যদি নামাজ পড়ে, তাহলে রেগুলার তার 1 কোটি টাকা ইনকামের ব্যবস্থা খোলা থাকবে। যে লোকটা ডেলি 1000 টাকা কামাই করে ও যদি নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার ডেলি 1000 টাকা ইনকামের পথ খোলা রাখবে। ওকে আল্লাহ তাআলা কখনো এর চেয়ে নামায় দেবে না, রিজিকের অভাব হবে না। মানে হলো এইটা। আমার তো এতটুকু হলেই যথেষ্ট, নাকি বলেন? আমার এতটুকু হলেই যথেষ্ট। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন, তার ভিতরে 1 নম্বর রিজিকের অভাব হবে না। ও আমার যুবক ভাইরা, আমার যুবক সোনারা, তোমরা কত পরিশ্রম করো, গ্রাম থেকে চলে আসছো। আমার বাতাস দিয়ে না, এই এক বাতাসে আমার গলা বসে গেছে। একটু কষ্ট করে নামাজের অভ্যাসটা করো। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নবী পাক বলেন, ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজের প্রশ্নে যদি কেউ পার হয়ে যেতে পারে, নামাজের প্রশ্নের জবাবটা সুন্দর করে দিতে পারে, অন্য কোন আমলে আল্লাহ পাক তাকে আটকাইবেন না। একটু বলেন না সুবহানাল্লাহ। নামাজের প্রশ্ন যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে কোন জায়গায় আটকে যাবেন না, সব জায়গায় আল্লাহ তাআলা পার করবেন। নবী পাক বলেন, ওয়া ইয়ামুরু আলা সিরাতে কালবার, নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে যাইবে। নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। নামাজি ব্যক্তি ডান হাতে আমলনামা পাইবে। এই 4টি পুরস্কার পরকালে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আর দুনিয়ার পুরস্কার হলো রুজির অভাব হবে না। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি। এবার দুনিয়ায় নামাজ পড়লে, আমি নামাজ পড়লে আমারে বাড়ায় দেবে কিভাবে? একটু এদিক তাকান। বাড়ায় দেবে। নামাজ পড়বো 1 ওয়াক্ত, সওয়াব পাবো অনেক ওয়াক্তের। হাদিসে আসছে, যেই ব্যক্তি জামাতে 5 ওয়াক্ত জামাতে মসজিদে, জামে মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ে, 1 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসি, নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব পাবেন 527 ওয়াক্ত। এই দিক তাকান। সূরা ইয়াসিন একবার পড়বেন, কয়বার? 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। সূরা ইখলাস 3 বার, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। সূরা ইখলাস 1 বার, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। সূরা ফাতিহা 1 বার, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। এই যে সওয়াবটা বলছি, এটা হলো মাওলানা হাফেজ ইনামুল সাহেব, এই মাদ্রাসার হুজুর, আমরা উলামায়ে কেরাম, আমাদেরকে 1 খতমে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দেবে। আর আপনারা যারা সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত সাধারণ পাবলিক, আলেম না, হাফেজ না, আপনাদেরকে আল্লাহ তাআলা 1 খতমের বিনিময়ে এর দ্বিগুণ সওয়াব দান করবে। বুঝতে পারি নাই? পরিষ্কার হাদিসে আসছে, যদি কোনো সাধারণ পাবলিক কষ্ট করে 1 খতম কোরআন শরীফ পড়ে, হুজুর বলেন লাহু আজরান, তাকে ডবল পুরস্কার দেওয়া হবে, ডবল নেকি দেওয়া হবে। কারণ একজন হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে, সে তো তার মুখস্থ 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 3 পারা। আরো তেজি হাফেজ যারা দ্রুত দৌড়তে পারে, ঘোড়াচ্ছে ভালো, এ হাফেজরা 1 ঘন্টায় 4 পারাও বলে পড়ে। আমি হাফেজ না, আমি 3 পারা পড়তে পারি 1 ঘন্টায়। পড়তে 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 হাফেজের মতো হয়ে গেছি। এখন আমি দেখি 1 ঘন্টায় 3 পারা পড়তে পারি। তো আমি 1 ঘন্টায় পারি 3 পারা, আর আপনি পাবলিক 3 ঘন্টায় পারেন 1 পারা। ঠিক না? হুজুর বলেন, পাবলিকের পড়া নকলও হুজুর করে শুনাইতেছে। হুজুর কয় ইয়াতলু ওয়া ইয়াতাতাতাউ। উলামায়ে কেরাম হাদিস জানা থাকলে আমার সাথে সাক্ষী দেবেন। পাবলিকের পড়ার কথা হুজুর বলছেন যে পাবলিকের নেকি বেশি দেওয়া হবে কেন? ইয়াতলু ওয়া ইয়াতাতাতাউ, পড়ে আর তো 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 তো।
মতন, একটু এজে একটু মতন, পুরো সব জায়গায় রিডিং পড়িয়ে পারে না, জায়গায় আটকে যায়, ওই জায়গায় হেজে করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহমান রহমা মিন কারাদাল মা নুরাজান্নির রহমানির রহিম মালিকিউদ্দিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন। এই যে তুতাতি তুতাতি, তার টুপি ভিজে গেছে, জামা ভিজে গেছে, গেঞ্জি ভিজে গেছে, জাঙ্গি ভিজে গেছে, লুঙ্গি সব ভিজে গেছে। ফের খতম শেষ করার পরে আল্লাহ কয় ওরে 2 খতমের নেকি দে। তাহলে হাফেজ সাহেবরে কয় ওরে 1 খতম দাও। কয় কেন? উনিও বলছে, উনিও কয় ও বলছে ওর কোনো জায়গা গামি নেই, ওরে পড়ার জন্য 1 খতম আর গামার জন্য আর 1 খতম। আল্লাহু আকবার। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি এর থেকে সারিয়ে যাওয়ার কায়দা নাই, পরিষ্কার হাদিস। হুজুর বলেন মান কানা ইউরিদু, আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। ও বাপ, একটু কষ্ট করে পড়া শেখা যাবে না? যাবে না? যাবে না? দুনিয়ার এতটা শিখলেন, অনলি 61 দিন, অনলি 61 দিন। সবচেয়ে কম বেরেনি যে তাকে আমি সর্বোচ্চ 61 দিন রাখছি কোরআন শরীফ শিক্ষা করার জন্য। বলবো যদি আপনাদেরকে এই সূচিটা বলে দেয় যে 61 দিনে আপনি কোরআন শরীফ পড়া শিখতে পারবেন, তাহলে আপনি চেষ্টা করবেন। এই জন্য একটু আমি বলি, যার সবচেয়ে ব্রেন কম, একেবারে কিরম কত ব্রেন কম, যে ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করেছে আপনার ছেলে মেয়ে কয়টা? কয় যে দাঁড়াও বালিশ গুলি আসি। ছেলে মেয়ে কোনটার নাম কি? ছোটটার নাম বলতে যে বড় ডাকতে শুরু করে, জামাল কামাল লালটু বল্টু জুয়েল, ছোটটার নাম টুয়েল। এত কম বেরেনি যে সেও আরবি হরফ 29টা, ডেলি যদি একটা হরফে 1000 বার পড়ে আর লেখে, তা কি তার মুখস্থ হবে না? তো 29টা হরফে 29 দিন ধরেন, 1 হরফ 1 দিন, বেশি দিইনি। এরপরে 29 হরফ 29 দিন। আরবিতে আকার রস্যিকার 3টা, জের জবর পেশ, জেরে রস্যিকার, আকারে জবরে আকার, পেশে রস্যুকার। এর আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে। বসেন, আপনারা বসেন, বসেন বসেন, এই সবাই বসেন। থেমে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা সেটে মনে হয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আগুন ধরে গেছে। একটু বসি, সংক্ষেপে ছেড়ে দেবো আর 5 মিনিট। তো 29 হরফ 29 দিন, জের জবর পেশ 3 দিন, একটা টেরে 1 দিন শিখাইছে। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার। 29 আর 3, একটু মস্ক করি, 29 আর 3 32। শোনা যাচ্ছে একটু হলেও? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, ওদের পর অভিযোগ করা যাবে না। তো 29 আর 3 32। আর আরবিতে মদ আছে 10 প্রকার। কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন। এই মদ নাকি? মদ মানে টানিয়া পড়া, মদ মানে 1 প্রকারের মদ জানলে আপনার পড়া শুদ্ধ। তারপরও 10 প্রকার কারীরা ভাগ করছে, আমি 10 প্রকারের 10। মূল মদ হলো মধ্যে, তবে ওই 1 প্রকারের মদ 1 আলিফ, এরপরে আনুষঙ্গিক বেড়িয়ে ছেড়ে 3 আলিফ 4 আলিফ এরকম হয়। তো বাহরহাল 10 প্রকারের মদ রে 10 দিন, 10 প্রকারের মদ, তাহলে কয়দিন হলো? 42 না? আর মাখরাজ আছে 17টা। উচ্চারণ স্থান থেকে উচ্চারণ না করলে আকাশ পাতাল হয়ে যায় তর্জমা। একটু বলি, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হারে
জগতের সারা জগতের প্রতিপালক। আর যদি বলেন আলহামদু চিকুন না করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরজমা হবে দুনিয়ার যত সিড়া নেকড়া পুরন খেতা সিড়া তেনা সব আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ আমার টরের জামা আর 3000 টাকা দামের লুঙ্গি পরায়, আল্লাহ কা দামি কাপড় তুই পরবি আর সিড়া তেনা আমার জন্য, নামাজ হবে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক ও একক। যদি কফরে শুদ্ধ করে না বলে কুল হুয়াল্লাহু আহাদ বলেন, পার্থক্য শিখে না বলেন, তখন তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। কাজেই আকাশ পাতালের পার্থক্য হয়ে যাবে মাখরাজের কারণে। এই 17টা মাখরাজ 17 দিন, আগে 42 আর 17 কত হবে? 61। 42 আর 17 কত? 59। আর দুটি আছে পথে রয়ে গেছে, জজম আর তাসদীদ। আমি 61 হিসেব করে রাখছি। জজম আর সংযোগের দুইটা চিহ্ন আছে, জজম আর তাসদীদ, এই দুটির 2 দিন শেখেন, তাহলে 61 দিনে আপনার কোরআন শরীফ। আল্লাহ পাক বলবেন কারাহাবা খালকে জারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। ইংরেজি শিখলে 20 বছর পর্যন্ত, অঙ্ক শিখলে 10 বছর পর্যন্ত, ক্রিমিনালি শিখলে 30 বছর পর্যন্ত, ব্যবসা বাণিজ্য শিখলে সারা জীবন। আমার কোরআন শরীফটা কেন 61 দিনে শিখলে না? জবাব দিতে পারবেন? পারবেন? আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন, খুদার কসম, আল্লাহর কসম, তার 99 নামের কসম, আপনি নামাজ বাদ দিলেও দিতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। আপনার অশুদ্ধ কিরাতে যত নামাজ পড়ছেন কিচ্ছু হয় নাই, একা করতে নামাজের কারণে। মোটে না পড়লে যেমন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, একক্তে নামাজের জন্য। ভুল কিরাতে নামাজ পড়লেও একক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এখন আপনি ছেড়ে দেবেন, ওটা আপনার ব্যাপার। আর যদি নামাজকে শুদ্ধ করে পুরস্কৃত হতে চান, তাহলে আপনাকে এক্ষুনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে, এই অভিযানে চলে আসতে হবে। আপনি ওই অলসতা করে যে ভুল পড়লে যদি নাই হয়, তাহলে শীতকালে অজু বানায় কষ্ট কেন করব, এ বলে আপনি ছেড়ে দিলে দিতে পারেন, তাতে আমারও কিছু আসে যায় না, আল্লাহরও কিছু আসে যায় না, নবীরও কিছু আসে যায় না। তা যদি আপনি জান্নাতে যেতে চান, বিনা হিসাবে জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে ওখান থেকে সিদ্ধান্ত পাল্টায় আনতে হবে, আমি কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়তটা এই জায়গায় বসে করেন যে আমি আগামীকাল সকালবেলা কায়দা কিনে, আমপারা কিনে, নাদিয়া কায়দা কিনে হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শিখবো, এই নিয়ত করে যান। আর রাত্রে যদি আপনি মারা যান, তাহলে বিগত জীবনে যত ভুল নামাজ পড়ছেন সব নামাজগুলোকে আল্লাহ তাআলা শুদ্ধ বানাই আমলনামা ভরে দেবে। এই একটা পথ মাত্র খোলা আছে, বিকল্প কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ করে কোরআন শিখে শুদ্ধ ইবাদত সঠিকভাবে করা তৌফিক দান করে, বলেন আমিন। আজকে এখানে বড় বড় উলামায়ে কেরাম আসবে, সময় নেই, আমি অল্প সময়ের ভিতরে ছোট্ট মজবুনে যা পারছি বলছি। আর এই আওয়াজের শব্দের পরিবেশের ভিতরে আমার কথা বলতে খুব কষ্ট হয়েছে, কষ্ট লাগছে। এখন ইশার আজান, জামাতে নামাজ হবে, পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ আজকে পড়বেন তো? নামাজ পড়ে আবার বসবেন, দস্তারবন্দি ছেলেদের হবে, পাগড়ি হবে, বড় বড় উলামায়ে কেরাম আসবে, মূল্যবান কথা হবে। আমি রাজনীতির স্টেজে আগেও করি না, এখনো করি না, ভবিষ্যতে করব না। এখন পরিবেশ ভালো না বিদায় যে আমি রাজনীতি ওয়াজ করি না। অনেকে আবার মনে মনে করে হুজুর তো তা একটু করলো না, হুজুর তো তা একটু কইল না। আমি আগেও কই না, এখনো কই না, কারণ আমার সামনে সে রাজনীতির রস করবো কারে, সেই শ্রোতা তো এখানে আসে নাই। সেই শ্রোতা যদি সামনে পাই, তাহলে সেদিন যা বলার তাই বলবো। এখন আপনাদের যা প্রয়োজন সেইটা মনে করি আমি মাঠে ময়দানে সে কথা বলি। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। সুবহান। রমজানের রোজা রাইখা, রমজানে তারাবির নামাজ পড়া, ঈদের নামাজ পড়তে গেল পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল, ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, ওই লোকটার আমল নামায় এমন ফ্রেশ হয়ে যায় কেমন যেন সে তার মা, তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল। নবজাতক দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, 3 প্রকারের ফিল্টারে পরে রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এখন বলবেন যে হুজুর 2 রমজানে যদি 11 মাস সাফ হয়ে যায়, তাহলে তোর মাঝের ওই 2 নামাজ লাগতেছে না তো? 2 রমজানে 11 মাসের সব সাফ, তাই তো জুমার নামাজ আর ওয়াক্তের নামাজ লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমিও চালাক কম না, আমি একটার সাথে একটা জড়ায় রাখছি।
দুই জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকবে। সারা সপ্তাহ ভরে নামাজ নাই, শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজেরটা বিষয় বসে দিয়েছে। হ্যাঁ, তার সামনের কথা মানে ইমাম বরাবর পিছনে ওই জায়গা নিয়েছে কেন? উনি মসজিদের সভাপতি, উনি সিগারেটারি না সেক্রেটারি? সিগারেটারি। তার আউলাখের গায়ে জামায়ও বিড়ির গন্ধ, পেটের মধ্যে বোমা মারলে একটা আলিফ বেরোয় না, জাল খাও দিলে একটা বা বেরোয় না। কতক্ষণ উনি মসজিদের ছাদ দিয়ে দেশে টাইলস করে দেশে ডোনার, উনি এই জন্য পদাধিকার বলে, ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে উনি সভাপতি সেক্রেটারি। এই জন্য ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে সপ্তাহে 6 দিনের মধ্যে তার খবর নাই, আছে না নাই? ওই জায়গা পিছনে যেয়ে বসে, ওই জায়গা বসার অধিকার আপনার নাই। আপনি আলহামদুলিল্লাহ সুরা ভালো পড়তে পারেন, সূরা কিরাত পারেন, আপনি ইমামতের মাসালা আপনি জানেন? কয় না আমি তো ইমামতি করতে আসিনি, আমি অতটা জানবো কে? আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসি। নো, আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটা, হোক সমাজের সবচেয়ে গরিব মানুষ, হোক সমাজের সবচাইতে সাধারণ মানুষ, যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হতেই পারে 4 রিকাতওয়ালা নামাজ বা জুমার নামাজ 1 রিকাত হইছে, দ্বিতীয় রিকাতে যাওয়ার পথে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ট্রাকের সাথে লাগছে, বাই ছুটে গেছে। কি চটছে? হতেই পারে। অথবা ইমাম সাহেবের এমন অবস্থা যে বাথরুম এমন চাপ দিছে আর শেষ রেখাত পর্যন্ত যেতে পারবে না, কাপড় নষ্ট হয়ে যাবে। এমতো অবস্থায় ইমাম সাহেব, মুসল্লিদের তার ওই বিপদ হয় নাই, অজু ছড়ছে ইমামের, ইমাম সাহেব কি করবে? মুসল্লিদের নামাজ ঠিক থাকবে, বরাবর পিছনে যে আছে তারা হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে। নামাজ যেটুক বাকি আছে এই পিছনে থেকে যাকে এনে দিয়েছে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে। ইমাম সাহেব পিছনে যে জরুরত সেটা ওযু বানায় সে অ্যাটেন্ড করবে পিছনে, তাতে কিছু পাইলেও ভালো, না পাইলে ইমাম সাহেব আবার শুরু করবে নামাজ। এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না, ওক্তিও নামাজ পড়ে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে এসে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে ষাটি বিছে দখল করে দাঁড়াইছেন। ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাই ছুটে যায় 1 রিকাত হওয়ার পরে, আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয়, আপনার কি চটবে? আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন। কতক্ষণ এই জন্য আপনার ও জায়গা দাঁড়ানো আদৌ উচিত না, পয়সা যতই বেশি দেন। ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ ঠিক না? সপ্তাহে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে যদি আপনার আমলনামায় 2টা জুমা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ফিল্টার 2 রমজানের ক্রিয়া শুরু করে দিবেন। আপনার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, 2 জুমা আপনার আমলনামায় নাই, আপনি শুধু রমজানে রোজা রাখছেন, 3 নম্বর ফিল্টার হবে, গুনাহ সব পরিষ্কার নাও হতে পারে। এজন্য হুজুর বলেন as-সালাবাতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল জুমুআতুল জুমুআ, 2 জুমার নামাজ আদায় করেছেন, 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 2 রমজানের রোজা রেখেছেন। নবী পাক বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, মাঝে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় সব ক্ষমা হইয়া যায়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের। ওই কথাটা আল্লাহ নবীও বলছেন, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে আগে যে মসজিদে বসবো, আর রমজানে রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো, তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে, যে জানে সে মানে। কতক্ষণ যে জানে সে মানে, মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিনলে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন তাহলে আপনি তওবা করতে পারবেন, আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো সাইজে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে, ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি, ঠিক কিনা? একদিন সে তওবা করতে পারবে যে না, আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুর লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটুক খাইজনি চুলকনি দাড়ি,
পিঁয়াজের বাসার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ এটা সুন্নতি দাড়ি না। ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনি, এই গানরে আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে, খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজির গানকে বৈধ মনে করে। যারা এইসব গানকে বৈধ মনে করে তারা জীবনেও সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না। যেই লোকটা টেলিভিশন দেখে, টেলিভিশনে জায়েজ মনে করে, টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শোনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে তার মধ্যে আকবরুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ তিনটা। কয়টা? এই তিনটে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় তিনটা। কয়টা? এক নম্বরে শিরিক, বলেন এক নম্বরে, দুই নম্বরে কুফর, কুফরি গুনাহ, তিন নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই তিনটে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার তিন প্রকার, একটা হলো শিরিক ফিজ জাত, দুই নম্বরে শিরিক ফিজ সিফাত, তিন নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন কয়লাতুল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইসরায়েলিরা, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই না, মনে নাউজুবিল্লাহ করলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, বলতেই ভয় পাই। ইহুদিদের দাবি আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উযাইর। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উযাইরের মা আল্লাহর স্ত্রী, আর উযাইর আল্লাহর ছেলে। তিনজন আল্লাহ, তিনজন আল্লাহ, একই পরিবারের তিন সদস্য, তিনজনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কন্না নাউজুবিল্লাহ। আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত, আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা, বা কোনো মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কন, কে? শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি দিক তাকান, মুশরিক হয়ে যায়, বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে, তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে, কি বলে না? আল্লাহ তাআলা, আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মোটো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আমলিগ আলারা আপাতত চাপিয়ে রয়েছে, কিন্তু মাঠে আমলিগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বোঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার
তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন, জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া উড়াইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র, সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সব কিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর দ্বারা আল্লাহ কয়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে, এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ, তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো, তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? আল্লাহ। এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে। 2 নম্বর, আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চেয়ারম্যানের পিছনে যে কই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কায় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার 2টা জিনিসের নাম। একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র 2টা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিএস কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালা কয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না। আপনি আরামে ঘুমাবেন, কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই 2টা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কে এই 2টা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমারাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি 2 জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনি শান্তি দেবে। আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল বাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক। সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা কন না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে 2টা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা।
প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কি ঠিক না? মার্কা হবে দুইটা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে ওরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে ওরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেই তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে, আমরা আসি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসের সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই, কথা বলেন। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতি নির্বাচন রাখে, সেই সময় কথা কন। সরমনের হুজুরের এত ভোট, এত ভোট, এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। ওনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে না, ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। দুইটা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয়, মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে, আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর, রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব, ঠিক কিনা? শিরিক সিফাত। আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে। এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে, এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যা দরকার সেই জায়গায় আছে। প্রত্যেকের গলায় পীর সাহেবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পীর সাহেবের ছবিও গলায় ঝুলানো। পীর সাহেবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদ হলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বাসে বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান। এই তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো।
একটা গাভীতে 10 কেজি দুধ হয়, প্রত্যেকদিন সকাল 10টায় এই দুধ বের করেন। তো আজকেও 10টায় দোয়াইলে 10 কেজি দুধ হইতো, কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাড়লে, ওর স্তন অপারেশন করলে কোনো জায়গা কি 10 কেজি দুধ জমা করা পাবেন? থনের ভিতরে আধা কেজি 1 পোয়া পাওয়া যেতে পারে, 10 কেজি পাবেন না, ঠিক না? অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল সকাল 10টায় দোয়াইয়া ছেড়ে দিছি, 23.5 ঘন্টায় পেটের মধ্যেই 10 কেজি জমা হলো না, মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে, কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি ফেলানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। কেন বানায়, কখন বানায়? যখন গাভীর বানে বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে তখন দুধ হয়, একেবারে জাস্ট ওই সময় হয়। তাও কোত্থেকে দুধ আসে? আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা তানাগিরিয়াদ কুদাকে হালওয়া বুরুশ বাহরে বক্সা ইয়াসনামি আয়াদ বাজোশ তানাগিন্নাত তেপলে কায়ে জোশ আদলাবান গরনা নালা দাবরো কায়ে খান্দাত চামান। আল্লাহু আকবার। বাচ্চা যখন, দুধের বাচ্চা যখন কান্না শুরু করে, মায়ের বুকের ভিতরে থেকে শিরশির করে স্তনের মধ্যে দুধ আসে। যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে, মায়ের স্তনে দুধ তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা শুরু না করে, অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না। যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটে, আল্লাহ কয় আমি তখনই, আমার একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই। মেশিনটার নাম হলো কুন মেশিন। কি মেশিন? কাপনুন পেশ কুন, একটু কন্যার সাথে কুরআন শরীফের হরফ 2টা হরফ মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো, তরজমা বোঝা লাগবে না, এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। মেশিনটার নাম হলো কুন মেশিন, কাপনুন পেশ কুন। পাইলাম কোথায়? সূরা ইয়াসিন। আরো কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ হাতও ব্যবহার করে না, কোনো মেশিন ব্যবহার করে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না, মাত্র কুন শব্দ ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কুন শামসান, সূর্য হও, হয়ে গেল বিশাল সূর্য। কুন কামারান, চাঁদ হও, হয়ে গেল বিশাল চাঁদ। কুন সামাআন, হয়ে যাও আসমান, হয়ে গেল 7টা আসমান। কুন আরদিন, হয়ে যাও 7টা জমিন, সঙ্গে সঙ্গে 7টা জমিন হয়ে গেল। কোন মালাইকা, ফেরেশতা হও, ফেরেশতা হয়ে গেল। কোন জিন্নাত, জিন হও, জিন হয়ে গেল। শুধুমাত্র 5টা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর হাত দিয়া। 2 নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়া। যখন বাছুরে বাণী জিহ্বা দিয়ে চাটা শুরু করে, তখনই আল্লাহ পাক কুন লাবানান শব্দ উচ্চারণ করে, আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয়। আর এই দুধ আসে কোন জায়গা থেকে? পেটের ভিতরে 2টা নাপাক জিনিসের থেকে। মিমবাইনি ফারাসি ওয়া দাম, দম মানে রক্ত, ফারাস মানে গোবর। গোবর আর রক্তের মাঝ দিয়ে আল্লাহ পাক নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয়। এবার জালালউদ্দিন রুমি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো। গাভীর বানে যখন দুধ তৈরি হয়, দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে, বাছুরদের চাটানো লাগে। কথা কন, এরে কয় পানানু। কি কয়? পানানু কয় না? তো বাছুরি যখন পানায় চাটে তখন দুধ থনে ভরে। বাছুরি যদি বানে না চাইটা মার মুখ চাইটে দেয়, দুধ হবে? পাশা চাইটে দেয়, পেট চাইটে দেয়, দুধ হবে? চাটা লাগবে কোন জায়গা? বানে চাটা লাগবে।
নইলে দুধ আসবে না। সেম কোয়ালিটি, বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢোকানো নাই। এখানে যখন বসে শ্রোতারা বাসুরের মতো বক্তার জিহ্বের সাথে নিজের জিহ্বাকে, বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান, আর নিজেকে নিজের চক্ষু আর অন্তরকে বাড়াইতে হবে জিহ্বা। অন্তর জিহ্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়ে যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে, আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিহ্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে। জীবন ভরে রোজা রাখলেন, রোজাদাররা আরবিতে কয় সায়েম। আপনার নামের শুরুতে তো লেখলেন না সায়েম আব্দুল খালেক। একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে? কতক্ষণ? জীবন ভরে জাকাত দিলেন, জাকাত দেনেওয়ালারা আরবিতে কয় মুজাক্কি। আপনার নামের শুরুতে শেষে তো কোনোদিন মুজাক্কি লেখলেন না, কোটি কোটি টাকা জাকাত দিলেন, একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে? আল হাজ লিখতে পারে একটু গরম বাড়ে আর পদ পাওয়া যায়, এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা না। আমার দিক তাকান, মানুষ মারা যাওয়ার পরে 4টে ফরজে কিফায়া। কয়টা? এদিক তাকান, খেয়াল করেন বাপ। 4টে ফরজে কিফায়া। 1 নম্বরে মাইয়িতকে গোসল দেওয়া, 2 নম্বরে কাফন পরানো ফরজে কিফায়া, 3 নম্বরে জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 নম্বরে দাফন করা ফরজে কিফায়া। এই 4টে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নাই। এরপরে কাজ মাইয়িতের রূহের জন্য যত দান করবেন সব সে পাবে, মাইয়িতের রূহের জন্য যত তিলাওয়াত করবেন, জিকির করবেন, সব বক্সাবেন, সব সে পাবে। এইগুলো করতে পারবেন। কিন্তু এই যে কাজগুলো মাইয়িতের আমলনামায় করা যায়, এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, সালেহিন যারা আগের ইমামরা করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত, নইলে তা ইবাদত না। এখনো পর্যন্ত হজে যে দেখবেন মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ পড়া লাগে। ফরজ নামাজের পরে জানাজা আছে, মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে। যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, যে জায়গায় 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ খতমের নেকি, যে জায়গায় একবার দুরুদ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি। সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে 1 লক্ষ মিলাদের নেকি না? অথচ সে জায়গা মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না। বুঝাই দিছি সুন্দর করে যে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, সুন্দর করে বুঝিয়ে গেছে। বাপ মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে আজকে কি বার? শনিবার, রবি, সোম, মঙ্গল, আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত, আমার আব্বার মিলাদে আসবেন। এখন বলা হলো যে তুই দি সেদিন ওই জায়গা নাসির হুজুরের কাছে ওয়াজে শুনি আসলি, ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই, বেদাত, তা আবার করলি কে? কয় যে বুঝি নে তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? 5টা গরু জবাই দিয়ে সিন্নি রাইন্দে জম্মের কার খাওয়াই দিবা, এই যে খাওয়ালি যে নেকি হবে, এটা এক নেকিও হবে না। কারণ এটা তুমি আল্লাহর জন্য করো নাই, এটা করছো মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এর নাম শিরিকুল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকে মাদ্রাসা আছে এই সুবাদে আপনারা মাহফিল পাইছেন, অনেক কথা শুনলেন, শিখলেন। যে কয়টা শিরকি গুনাহ এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? ইনশাআল্লাহ কইলে হবে না। এই শিরক আমরা করব, একটু সবাই বলেন শিরিক আমরা করব। শিরিক ফিল জাতও করব না, শিরিক ফিল সিফাতও করব না, শিরিক ফিল ইবাদতও করব না। 2 নম্বরে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি, মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই, মসজিদে যাওয়ার সময় আমার নাই। বড় বড় মাদ্রাসা হাজার হাজার, তাই আমি সময় দিতে পারি না। যতটুকু আপনাদের দিয়েছি মাদ্রাসার ওসিলায়, একে বলে মাদ্রাসা। কেউ নড়বে না, যারা এখন নাড়াচাড়া দেবে বুঝবো যে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক, আমি বাছাই করে ফেলতে পারবো অল্পের মধ্যে। এখন যারা হাঁটা দেবে বুঝবো যে এই কয়জন মাদ্রাসার বিপক্ষের লোক, মোদির দলের আর জো বাইডেনের দলের লোক, নাকি নেতানিয়াহুর দলের লোক। যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে, তারা 5 মিনিট বসবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা এদিক খেয়াল করেন, শরফুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামের নাম হলো পরচাকাড়া। কাড়া নাকি? পরচাকাড়া। এই পরচাকাড়া বাংলাদেশেরই একটা গ্রাম। আমিও বাংলাদেশের সন্তান, এবং অনেক দূরে না। আপনাদের এখান থেকে আমার বাড়ি 110 কিলো। এই আর সোজাসুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো
60 কিলো টুলো হতো, ওই ঘুরিয়ে যাওয়া লাগে মেরাদুর যশোর দিয়ে খুলনা দিয়ে ইত্যাদি দিয়ে ঘুরিয়ে যাইতে যাইতে 110 কিলো। তো 50-60 কিলো বরাবরই দূরের পরচাকাড়া গ্রাম আমি চিনি না। তাহলে অবশ্যই পরচাকাড়া গ্রাম রে আমেরিকাওয়ালারাও চেনে না, জাপানওয়ালারাও চেনে না। থাকতে পারে পরচাকাড়া কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার থাকতে পারে, এই পরচাকাড়া প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কিছু দিয়ে পরচাকাড়ারে বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না। আল্লাহর রহমতে আজকে এই মুহূর্তে এই যে দেখতেছেন ক্যামেরাগুলো দাঁড়ানো, লাইভে যেগুলো আছে, এখনই আমার শ্রোতা জাপানে বাঙালি শ্রোতারা বয়ান শুনতেছে, এখনই লাইভে আমার আমেরিকান শ্রোতারা বয়ান শুনতেছে আমেরিকা থেকে। তোমরা লাইভ চেক করে দেখো, ঠিকানা লেখা আছে কে কোন জায়গা থেকে শুনতেছে। সারা পৃথিবীতে আল্লাহর রহমতে আমার শ্রোতা এই মুহূর্তে বসে আছে। একমাত্র মাদ্রাসার ওসিলায় পরচাকাড়া গ্রামকে আমি আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি, মাদ্রাসার ওসিলায়, এছাড়া অন্য কোনো ওসিলা না। কোরআন হাদিসের প্রতিষ্ঠান, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায়, মানুষ যেমন প্রসিদ্ধ হয়, ওইরকম আর কোনোটাই হয় না। এদিক দেখেন আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরো বহুত বড় বড় অফিসার আর নেতা আছে। আপনারা এই কেশবপুর মনিরামপুরের মানুষ তার কয়জন চেনেন? অবশ্যই কেউ চেনেন না। 2-1জন কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি, বেলা পুলিশ টুলিশ থাকলি, ডিআইজি হাবিব, এসপি রফিকুল ইসলাম শিমুল, মনিরুজ্জামান, নুরুজ্জামান, একে 2-4জন চিনতে পারেন, বেনজিরে চিনতে পারেন, বাকি আর কয়জন চেনেন? আর আমার দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই, একটু কোরআনের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিয়েছে, একমাত্র কোরআনের ওসিলায়, আর কোনো ওসিলা না। কথা কোন ঠিক ঠিক না? এমনই করে এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারা বিশ্ব প্রসিদ্ধ করে দেয়, সে এলাকারও দামি বানায় দেয়। যে জায়গা যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান থাকে, ওই এলাকার উপরে অজরে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। আর আপনার উপরে সেই রহমতের ভাগ নেবেন, আপনি এর সাথে জুড়ে থাকবেন, কখনো বিরোধিতা করবেন না। পারলে নেকি কিছু করবেন, না পারলে বিরোধিতা করে গুনাহ কামাই করবেন না। এজন্য আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। এবং আমাদেরকে প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। যে ছেলেগুলোর 7টা ছেলে লজিং রাখছে 7 জন, কিয়ামতের ময়দানে ওই 7টা ছেলে জান্নাতি হলে লজিংওয়ালাকে ফেলে রেখে যেতে পারবে না, তাদের সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। এবং আপনাদের এলাকার মুষ্টি চাউল খাইছে, আপনাদের এলাকার টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানাইয়া তার মধ্যেই তারা বসে বসে কোরআন পড়ছে, আল্লাহর রহমতে আপনাদেরকেও ফেলে যাবে না, তারা জান্নাতি হলে আপনাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। তা আমি সকলের কাছে আবেদন করব, শেষ বেলায় আপনার সদকায়ে জারিয়ার জন্য, পরবর্তীকালে আপনি তো কোরআন পড়তে পারেন না, মরার পরে কিয়ামত পর্যন্ত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার নেকির দরকার হবে, স্থায়ী একটা আয়ের উৎস সদকায়ে জারিয়া কোরআনের প্রতিষ্ঠানে কিছু শরীক থাকবেন। আপনারা অনেকেই দিয়েছেন, পরবর্তী আগে যারা আসছিলেন না, আমি আসার পরে আসছেন, তাদের কাছে কর্তৃপক্ষের দাবি যে হুজুর তারা, তো আমি একটা মুখতাসার কালেকশন, এদিক তাকান, যারা হজে যার নিয়ত করছেন, হজে যার নিয়ত নেই, টাকা দেওয়ার বইতে আবার না চুপ করে রয়েছে, হজে যাবেন না, তা কি হিন্দুকে ওড়াকান্দি ঠাউর বাড়ি যাবেন নাকি? দুর্গা পূজায় যাবেন, সরস্বতী লক্ষ্মী পূজায় যাবেন, কক্সবাজার কুয়াকাটা আকামের আড্ডাখানায় যাবেন, বলেন হজে যাব ইনশাল্লাহ, বলেন হজে যাব, বলেন হজে যাব। আমি 7 বার গিয়েছি, আমার ছেলেরা সবাই উমরা করছে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অনেকবার নেয়, আল্লাহ যেন একবার যার তৌফিক দেন। কে কে নিয়ত আছে একটু হাত দেখাবেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ একটু সবাই আমরা হজের তলবিয়াটা হাত উঁচু করে পড়ি, লব্বাইক, সবাই বলি লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এত মানুষ কয় আওয়াজ নাই, এ কি? লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ। হজে যাওয়ার জন্য উমরায় যাইতে এখন 2.5 লাখ টাকার নিচে হচ্ছে না। ট্রাভেলসে দিয়ে আপনার কেনাকাটা দিয়ে 2.5-3 লাখ টাকা লেগে যায়, আর হজে গেলে 6-7-8 লাখ টাকা লাগে। আমি দোয়া করব আজকে শেষ বেলায় আল্লাহ তাআলা সকলকে হজ উমরার টাকা জোগাড় করা তৌফিক দান করে, বলেন আমিন। আপনি যে হজের নিয়ত করছেন, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করে আপনি আজকে হজ বুকিং এর নিয়তে পকেটে যদি থাকে 100টা টাকা, পকেটে থাকলে আল্লাহর কোরআনের ঘরের জন্য 100টা টাকা, 200 টাকা, 500 টাকা, যার কাছে যেমন আছে মোহাব্বতের সাথে এটা রেডি করেন। এই টাকাটা হজ বুকিং এর জন্য দেবেন, যে আল্লাহ আমি এই টাকাটা তোমার হজ বুকিং এর জন্য দিলাম, এই টাকার বদৌলতে আমার পুরো হজের টাকা জোগাড় করে দাও। আমরাও দোয়া করব, আপনিও চেষ্টা করবেন, আল্লাহরও রহমত আসবে ইনশাআল্লাহ হজের টাকা। এই যে হজের